আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি আমাদের বাঙালিদের অত্যন্ত একটি জনপ্রিয় পদ, যার নাম হলো মুড়িঘণ্ট, যেটা বাড়িতে বানানো খুবই সহজ এবং কিছু স্টেপ ফলো করে এই রান্নাটা করলে স্বাদও হয় অসাধারণ। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই রান্নাটার জন্য কি কি লাগবে। আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, যার ওজন হবে আনুমানিক 200 গ্রামের মতো নিয়েছি। 1 কাপ গোবিন্দভোগ চাল, দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় ডুমো পিস করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচের মতো থেতো করা আদা। প্রথমে গোবিন্দভোগ চালটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আবার অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো জল। হাতের সাহায্যে চালটাকে আলতো করে একটু ভিজিয়ে দিতে হবে আর এটাকে 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। নিয়ে মাছের মাথাটাকে ভালো করে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করতে হবে। প্রথমে মাছের মাথার উপরে আমি দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন। ভালো করে মাখিয়ে মাছের মাথাটাকে উল্টে আবারও 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাছের মাথাটা সাইজে অনেকটাই বড়, তাই দু পিঠে আমি আলাদা আলাদা করে হলুদ নুন মাখাচ্ছি, তাহলে সব দিকে হলুদ নুনটা সমানভাবে লাগবে। মাছের মাথায় ভালো করে হলুদ নুন মাখানো হয়ে গেলে একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 7 চামচের মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পরে মাছের মাথাটাকে কড়াইয়ে অ্যাড করে দিতে হবে। এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে মাছের মাথার এক দিকটাকে 5 থেকে 6 মিনিট ভাজা যেতে দিতে হবে। এক পিঠটা মিনিট 6 মতো ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে নিতে হবে, আর আরেক পিঠটাকেও একই রকম ভাবে মিনিট 5-6 মতো ভাজা যেতে দিতে হবে। মোট 10-12 মিনিটের মতো দু পিঠটা ভাজা হয়ে গেলে পরে এবার মাঝে মধ্যে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না দু পিঠটাই বেশ লাল লাল হয়ে আসছে। মাছের মাথাটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে আলাদা প্লেটের মধ্যে আমি সাইড করে নিচ্ছি। সেই একই কড়াইয়ের তেলে এবার অ্যাড করে দেবো নেওয়া আলু সবটা। আলুটাকে গ্যাসের লো ফ্লেমে এবার ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটার কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, আর মাঝে মধ্যে উল্টাতে থাকতে হবে, তাহলে আলুগুলো চারিদিক দিয়ে ভালো করে রান্না হয়ে যাবে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছের মাথার সাথে আলুটাকেও এবার তুলে সাইড করে নিচ্ছি। তারপরে একটা আলাদা কড়াই গরম করে যে তেলে মাছের মাথাটা ভাজা হলো সেখান থেকে 5 চামচের মতো তেল অ্যাড করে দিলাম। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একে অ্যাড করবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চির মতো দারচিনি, 4টে লং, 4টে ছোট এলাচ, আর একই সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতো গোটা জিরে। গরম মশলাগুলোকে এবার গ্যাসের হাই ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না গরম মশলাগুলোর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নেওয়া কাঁচা লঙ্কা কুচি সবটা আর থেতো করে রাখা আদাটা। আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে পরে 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ সবটা। পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে পরে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে। পেঁয়াজটা ততক্ষণ ভাজা যাক, এদিকে ততক্ষণ মাছের মাথাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে ভেঙে নিতে হবে ভালো করে। ভাঙার সময় খেয়াল রাখবেন মাছের মাথাটা যেন পুরো গুঁড়ো না হয়ে যায়, হালকা যেন গোটা গোটা ভাব এর মধ্যে থাকে, তবে কিন্তু মুড়িঘণ্টর স্বাদ বেশি ভালো হবে। হালকা একটু গোটা গোটা ভাব রেখে মাছের মাথাটাকে ভেঙে সাইড করে নিলাম। ততক্ষণে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার ভেজানো গোবিন্দভোগ চালটা থেকে জল জড়িয়ে চালটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। চালটাকে যদি এইভাবে 2 মিনিট মশলার সাথে ভেজে নেওয়া হয় তাহলে মুড়িঘণ্টটা কিন্তু ঝরঝরে হবে। 2 মিনিটের মতো রান্না করে এর মধ্যে একে অ্যাড করবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে পরে 2 মিনিট আবারও লো ফ্লেমে রান্না করে নিতে হবে গুঁড়ো মশলাগুলোর কাঁচা ভাবটা যাওয়ার জন্য। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুটা। আলুটাকেও একইভাবে ভালো করে মিশিয়ে 2 মিনিট লো ফ্লেমে আবারও রান্না করে নিচ্ছি, তাহলে আলুটার মধ্যে মশলা ফ্লেভারটা হালকা করে চলে আসবে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেঙে সাইড করে রাখা মাছের মাথা সবটা। মাছের মাথা ভাঙাটা সবটা অ্যাড করার পর ভালো করে মেশাতে হবে আর 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। আরো 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এর মধ্যে আবার অ্যাড করে দেবো 2.5 কাপের মতো জল। জলটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আবার অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর একই সাথে অ্যাড করে দেবো প্রায় 1 চামচের মতো চিনি। বাঙালিদের মুড়িঘণ্টতে হালকা একটু মিষ্টি স্বাদ খেতে কিন্তু মন্দ লাগে না।
গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নুন চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যখন ফুটতে স্টার্ট হয়ে যাবে কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দিতে হবে। আলুটাকে ভালো করে ভেজে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। চালটাকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে অনেকক্ষণ ভাজাও হয়েছে। আর এমনিতেও গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। ভালো করে মেশানো একবার হয়ে গেলে লাস্টে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গাওয়া ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটা অ্যাড করার পর ভালো করে মেশাতে থাকতে থাকতে 2 মিনিটের মতো আর লো ফ্লেমে রান্না করে নিলে এই দারুণ স্বাদের মুড়ি ঘন্ট খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। চাল আর জলের মাপটা যদি খুব ভালো করে নেওয়া হয় তাহলে দেখতে পাচ্ছেন মুড়ি ঘন্টটা হবেও একদম ঝরঝরে। দারুণ স্বাদের মুড়ি ঘন্ট খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। সার্ভ করুন একদম গরম গরম। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।